শৈশবের সেই দিনগুলো কি খুব বেশি দূরে হারিয়ে গেল, নাকি আমরাই বড় হতে হতে সেই সোনালি সময়টাকে পেছনে ফেলে এসেছি? অদ্ভুত এক বিষণ্ণতা কাজ করে যখন দেখি ক্যালেন্ডারের পাতায় ঈদের চাঁদ উঁকি দিচ্ছে, কিন্তু বুকের ভেতর সেই পুরনো উন্মাদনাটা আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কেন জানি মনে হয় ঈদের আনন্দটা আসলে নতুন জামার ভাজে কিংবা সেমাইয়ের মিষ্টি ঘ্রাণে ছিল না। সেই আনন্দটা ছিল আমাদের ছোট্টবেলার সেই অবুঝ আর নির্ভেজাল মনের কোণে। আজ সব আছে, দামি পোশাক আছে, পকেটে টাকা আছে, কিন্তু সেই যে একটা অদেখা সুখ, তা যেন কোনো এক কুয়াশার আড়ালে চিরতরে লুকিয়ে পড়েছে। আমাদের চারপাশের জগৎটা হয়তো অনেক আধুনিক হয়েছে, হাতের মুঠোয় চলে এসেছে গোটা দুনিয়া, কিন্তু সেই হৃদয়ের টান আর মাটির সোদা গন্ধে মিশে থাকা ঈদটা যেন ক্রমেই ধূসর হয়ে আসছে। আমাদের শৈশবটা ছিল এক খোলা আকাশ, যেখানে আনন্দের কোনো সীমা ছিল না, আর আজ আমরা নিজেদের তৈরি করা ইটের দেয়ালের মাঝে বন্দি একাকিত্ব উদযাপন করি। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন রোজা শুরুর আগে থেকেই ক্যালেন্ডারের প্রতিটি দিন লাল কালিতে দাগ কেটে কেটে গুনে রাখতাম। হাতে একটা মাটির ব্যাংক থাকত, যেখানে সারা বছর ধরে একটা একটা করে জমানো কয়েনগুলো ঝনঝন শব্দ করে আমাদের জানান দিত এবার ঈদের কেনাকাটাটা হবে রাজকীয়। নতুন জামা কেনার পর সেটা আলমারিতে সযত্নে তুলে রাখা হতো না, বরং দিনে অন্তত 10 বার বের করে দেখা হতো। সেই নতুন সুতোর ঘ্রাণ, সেই কড়কড়ে কাপড়ের পরশ যেন পৃথিবীর সবথেকে দামি সুগন্ধির চেয়েও বেশি মোহনীয় ছিল। ঈদের আগের রাতে উত্তেজনায় চোখে ঘুম আসত না। জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম কালকের সকালটা কতই না রঙিন হবে। মেহেন্দির লাল রঙে রাঙানো হাত দুটো বালিশের নিচে সাবধানে রেখে দিতাম, পাছে রংটা হালকা হয়ে যায়। চাঁদ দেখার জন্য পাড়ার সব ছেলেমেয়েরা মিলে ছাদে উঠে যে চিৎকার দিতাম, সেই শব্দগুলো আজও কানে বাজে। অথচ আজকের ঈদের চাঁদ যখন আকাশে ওঠে, তখন আমাদের ভাবনায় থাকে শুধুই কালকের কাজের চাপ, ক্লান্ত দেহ আর একরাশ যান্ত্রিকতা। যান্ত্রিক এই শহরে আজ চাঁদের আলোটাও যেন ম্লান মনে হয়, কারণ আমাদের দেখার চোখগুলো এখন ক্লান্তিতে বুজে আসে। ঈদের সকালের সেই দৃশ্যগুলো আজ ঝাপসা হয়ে আসা ছবির মতো মনের জানালায় উকি দেয়। খুব ভোরে আব্বুর ভরাট গলার ডাকে ঘুম ভাঙত। পুকুর পাড়ে কনকনে ঠান্ডা পানিতে গোসল করার সময় মনে হতো পৃথিবীর সব পবিত্রতা যেন আমাদের ঘিরে ধরেছে। আতর মেখে নতুন জায়নামাজ বগলে নিয়ে যখন পাড়ার সবার সাথে ঈদগাহের দিকে হাঁটতাম, তখন চারপাশের বাতাসেও যেন খুশির একটা স্পন্দন ভেসে বেড়াত। মেঠো পথের দুই পাশে ফুটে থাকা বুনো ফুলের গন্ধ আর ঈদগাহের সেই উপচে পড়া ভিড় সবই যেন ছিল এক একটি জীবন্ত কবিতা। শত্রু মিত্র ভেদাভেদ ভুলে যখন সবাই একে অপরকে জড়িয়ে ধরতাম, তখন মনে হতো এই পৃথিবীটা কতই না সুন্দর। কোনো কৃত্রিমতা ছিল না, ছিল না কোনো লৌকিকতা। সেই কোলাকুলি করার মুহূর্তে যে উষ্ণতা ছিল, আজ কয়েকশো ডিজিটাল মেসেজ আর রঙিন স্টিকারের মাঝেও সেই প্রাণের ছোঁয়া খুঁজে পাওয়া অসম্ভব। মানুষের মনের দূরত্ব যেন আজ যোজন যোজন বেড়ে গেছে। আমাদের সেই পুরনো পাড়াটা হয়তো এখনও আছে, কিন্তু সেই পরিচিত মুখগুলো আর সেই অকৃত্রিম হাসিগুলো আজ ভিড়ের মাঝে হারিয়ে গেছে। সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেলামি, বড়দের পা ছুঁয়ে সালাম করা আর তারপর অধীর আগ্রহে অপেক্ষা করা কখন সেই মচমচে নোটটা হাতের মুঠোয় আসবে। 5 টাকা, 10 টাকা কিংবা 20 টাকার সেই নীল সবুজ নোটগুলো যেন তখন আমাদের আলাদিনের চেরাগের চেয়েও দামি ছিল। কে কত বেশি সেলামি পেল তা নিয়ে ভাইবোনদের মধ্যে চলত এক তুমুল লড়াই। সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে পাড়ার এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ানো আর সবার ঘরে অন্তত 1 চামচ সেমাই না খেয়ে বিদায় না নেওয়া, এটাই তো ছিল আমাদের চিরাচরিত ঈদ। বাড়ির বড়দের মুখে হাসির সেই ঝিলিক, আম্মুর হাতে রান্না করা সেই মাংসের সুবাস যা পুরো উঠান জুড়ে ম ম করত, সেই দিনগুলো আজ কোথায় হারিয়ে গেল? ছোটবেলার সেই দিনগুলোতে অভাব হয়তো ছিল, কিন্তু সেই অল্পতেই যে তৃপ্তি ছিল তা আজ কোটি টাকা খরচ করেও কেনা সম্ভব নয়। তখন আমাদের স্বপ্নগুলো ছিল মাটির কাছাকাছি, আর এখন আমাদের আকাশ ছোঁয়া স্বপ্নগুলো আমাদের মাটি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এখনকার ঈদ মানেই সোশ্যাল মিডিয়ায় রঙিন সব ফিল্টার দেওয়া ছবি আপলোড করা। আমরা এখন হাসির বদলে ইমোজি ব্যবহার করি। মানুষের সাথে সরাসরি কথা বলার চেয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি।
সবাই নিজের মতো করে আলাদা হয়ে গেছি। এক ছাদের নিচে বসেও যেন আমরা এক একজন এক একটা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। ব্যস্ততা আমাদের এমনভাবে গ্রাস করেছে যে পাশের বাড়ির মানুষটার ঘরে আজ উনুন জ্বলেছে কিনা সেই খবর রাখার সময়টুকুও আমাদের নেই। আমাদের শৈশবের সেই যৌথ পরিবারের হাসি ঠাট্টা আর মেহমানদের আনাগোনায় মুখরি থাকা বাড়িটা আজ নীরব নিস্তব্ধ। বড় বড় অট্টালিকা হয়েছে ঠিকই, কিন্তু সেই এক চিলটে উঠানের মতো বিশালতা আমাদের হৃদয়ে আর অবশিষ্ট নেই। মাঝে মাঝে একা নির্জনে বসে ভাবি, আমরা কি সত্যিই বড় হয়েছি, নাকি আমরা স্রেফ আমাদের ভেতরকার সেই রঙিন শিশুটাকে সামাজিকতার দোহাই দিয়ে গলা টিপে হত্যা করেছি। এই যে চারিদিকে এত আলোকসজ্জা, এত জাঁকজমক আয়োজন, সবই যেন কেমন নিষ্প্রাণ আর মেকি মনে হয়। প্রতিটি নতুন ঈদ যেন আমাদের মনে করিয়ে দিয়ে যায় আমরা আমাদের শেকড় থেকে কতটা দূরে সরে এসেছি। সেই হারিয়ে যাওয়ার সময়টা কি আর কোনোদিনও আমাদের দরজায় কড়া নাড়বে? হয়তো না। হয়তো এই অপূর্ণতা নিয়েই আমাদের বাকিটা পথ চলতে হবে। সেই দিনগুলোতে কি ফেরার কোনো পথ নেই, যেখানে বড় হওয়ার কোনো তাড়া ছিল না কোনো পিছুটান? আজ যখন আয়নার সামনে দাঁড়ায়, দামি ব্র্যান্ডের রঙিন রেশমি পাঞ্জাবিটা গায়ে জড়িয়েও মনে হয় বুকের ভেতরটা একদম খালি। মনে পড়ে সেই দুপুরের কথা, রোদ চনমনে তপ্ত বিকেলে যখন পাড়ার সব বন্ধুরা মিলে পকেটের জমানো সেলামিগুলো এক জায়গায় করে ছোটখাটো একটা উৎসব করার পরিকল্পনা করতাম। মেলা থেকে কেনা সেই মাটির বাঁশি, টিনের তলোয়ার কিংবা প্লাস্টিকের সেই আজব চশমাটা পরে নিজেদের যেন সারা পৃথিবীর অধিপতি মনে হতো। ধুলোবালিতে মাখামাখি হয়ে যখন সন্ধ্যায় বাড়ি ফিরতাম, আমুর সেই শাসন মাখা আদুরে বকুনিটাও যেন বিকেলের স্নিগ্ধ হাওয়ার মতো মায়াবী ছিল। আজ দামি সুগন্ধি মাখি এসি গাড়িতে ঘুরে বেড়াই, কিন্তু সেই ধুলো মাখা বিকেলের সোদা ঘ্রাণটা কেন জানি আধুনিকতার ভিড়ে হারিয়ে গেছে। আমরা যত বড় হচ্ছি আমাদের জগৎটা তত ছোট হয়ে আসছে। আগে পুরো গ্রামটাই ছিল আমাদের নিজের বাড়ি, আর এখন নিজের ড্রয়িং রুমের কোনটুকুই যেন পর মনে হয়। মায়ার সেই শিকলগুলো আজ ছিঁড়ে গেছে। আগের ঈদে বাড়ির বড়রা যখন সবাই একসাথে বারান্দায় বসতেন, উঠান জুড়ে যেন আড্ডার জোয়ার বয়ে যেত। ছোটরা বড়দের পায়ের কাছে বসে কান পেতে শুনতাম দাদাদের সেই পুরনো দিনের রূপকথার মতো গল্প। সেখানে কোনো ল্যাপটপ ছিল না কোনো ওয়াইফাই জোন, কিন্তু হৃদয়ের সাথে হৃদয়ের এক গভীর সংযোগ ছিল। সম্পর্কের সুতোগুলো ছিল একদম নিখাদ আর মজবুত। আজ আমরা মেসেঞ্জারে ঈদ মুবারক লিখে দায়িত্ব শেষ করি, স্ট্যাটাস দিয়ে জাহির করি আমরা কতটা সুখী, কিন্তু সামনাসামনি বসে দুটো প্রাণের কথা বলার ধৈর্যটুকু একদম হারিয়ে ফেলেছি। কতজন প্রিয় মানুষ আজ আর আমাদের পাশে নেই, যারা আমাদের ঈদের আনন্দটাকে পূর্ণতা দিতেন। সেই মানুষগুলো আজ অন্ধকার কবরের নির্জনতায় শুয়ে আছেন। তাদের সেই স্নেহের ডাক, মাথার উপর সেই শীতল আশীর্বাদের হাত, এগুলো ছাড়া ঈদ যেন একটা হাহাকার আর শূন্যতা ছাড়া আর কিছুই নয়। শূন্য ঘরে এখন শুধু ধূসর স্মৃতিরা ডানা ছাপটায়, আর আমরা কৃত্রিম হাসি দিয়ে সেই হাহাকার লুকোনোর বৃথা চেষ্টা করি। প্রতিটি ঈদ যেন সেই মানুষগুলোর অভাবকে আরও তীব্রভাবে আমাদের সামনে তুলে ধরে। সবচেয়ে বেশি কষ্ট হয় যখন দেখি বাবার সেই পুরনো পাঞ্জাবিটা আলমারির এক কোণে অবহেলায় পড়ে আছে, কিন্তু ওটা গায়ে দেওয়ার মানুষটা আজ ধরাছোঁয়ার বাইরে। মা হয়তো এখনও আমাদের প্রিয় রান্নাগুলো অনেক যত্ন করে করেন, কিন্তু সেই রান্নার স্বাদে যেন আর আগের মতো প্রাণ খুঁজে পাওয়া যায় না, কারণ খাওয়ার টেবিলে সেই মানুষগুলোর চিরচেনা মুখ আর সরব উপস্থিতি আর নেই। অভাব ছিল ঠিকই, হয়তো অনেক সময় একটা নতুন জামা পেতেও অনেক চোখের জল ফেলতে হতো, কিন্তু সেই কষ্টের মাঝেও একটা অদ্ভুত তৃপ্তি আর পাওয়ার আনন্দ ছিল। আজ সব পেয়েও আমরা কেন জানি চরম অতৃপ্ত। কেন জানি মনে হয় আমাদের শৈশবটা ছিল সাদা আলো টেলিভিশনের যুগেও অনেক বেশি রঙিন আর জীবন্ত। এখনকার ঈদ মানে শুধু প্রদর্শনী, কে কত দামি পোশাক কিনল, কার বাড়ি কত বেশি আলোকসজ্জায় ঝলমল করল। এই মেকি প্রতিযোগিতায় আমরা জীবনের আসল সহজ সুখটাকেই বিসর্জন দিয়ে দিয়েছি। আমাদের মন আজ যান্ত্রিক শহরের পাথরের মতো শক্ত হয়ে গেছে, যেখানে পবিত্র আবেগের কোনো স্থান নেই। এখন যখন জানালার পাশে একা নিঝুম রাতে বসে থাকি, তখন মনের ভেতর একটা হু হু দীর্ঘশ্বাস হাহাকার করে ওঠে। মনে হয় সেই দিনগুলো যদি আর একবার ফিরে আসতো, যদি আবার সেই ছোট্টবেলার মতো কোনো চিন্তা ছাড়া আব্বুর শক্ত আগুল ধরে ঈদগাহের ভিড়ে হারিয়ে যাওয়া যেত।
যদি আবার আম্মুর শাড়ির আঁচল ধরে বায়না ধরে বলা যেত, আম্মু আমাকে ওই খেলনাটা কিনে দাও, নইলে আমি ভাত খাবো না। বড় হয়ে হয়তো আমরা অনেক বিত্ত বৈভব অর্জন করেছি, সমাজের চোখে সফল হয়েছি, কিন্তু তার বিনিময়ে হারিয়েছি আমাদের জীবনের সবচেয়ে বড় ঐশ্বর্য, সেই নির্ভেজাল শৈশব। এই যে আমরা বড় হয়েছি, হাজারো দায়িত্বের বোঝা মাথায় নিয়ে দিন রাত যন্ত্রের মতো ছুটছি, এর নাম কি সত্যিই জীবন, নাকি আমরা স্রেফ একদল আবেগহীন মানুষ রোবট হয়ে গেছি, যাদের হৃদয় এখন আর মমতার পরশ কোনো শিহরণ জাগাতে পারে না? ঈদের রাতগুলোতে এখন আর সেই বুক ঢিপ ঢিপ করা উত্তেজনা নেই, আছে শুধু একরাশ একঘেয়েমি আর ক্লান্তি। এক আকাশ মেঘের মতো আমাদের মনগুলো আজ ভারী হয়ে আছে। আগের মতো সেই প্রাণের আনন্দটা আর কেন নেই? কারণ আনন্দটা তো দামি জিনিসের মাঝে ছিল না, ছিল আমাদের স্বচ্ছ আর পবিত্র মনে। আমরা বড় হতে হতে মনের সেই সারল্য হারিয়ে জটিল হয়ে উঠেছে। এখন আমাদের ঈদ মানে গিভ অ্যান্ড টেকের হিসাব নিকাশ। এখন আমাদের ঈদ মানে চার দেয়ালের মাঝে বন্দি একাকিত্ব। শহর জুড়ে এত বাতি, এত ঝলমল আলো, অথচ নিজের ভেতরটা কত নিঃসঙ্গ আর অন্ধকার। কেউ বুঝবে না এই চাপা কষ্টগুলো, কেউ দেখবে না এই নীরব অশ্রু। সবাই ক্যামেরার সামনে দাঁত বের করে হাসি মুখে ছবি তুলছে ঠিকই, কিন্তু সেই ফ্রেমবন্দি হাসির আড়ালে কতগুলো দীর্ঘশ্বাস চাপা পড়ে আছে তা কি কেউ খবর রাখে? শৈশবের সেই ঈদগুলো ছিল আকাশের এক একটি উজ্জ্বল ধ্রুবতারা, আর এখনকার ঈদ যেন শুধু আমাবস্যার সেই নিঃসঙ্গ তিমির রাত। আমাদের সুখগুলো এখন ডিজিটাল স্ক্রিনে বন্দী, যেখানে অনুভূতি নেই, আছে শুধু পিক্সেলের কারসাজি আর লাইক আর কমেন্টের নিষ্ঠুর গাণিতিক হিসাব। সত্যি বলতে কি, আমরা আসলে অনেক বেশি বড় হয়ে গেছি, এতটাই বড় যে এখন আর ছোট ছোট জিনিসে আমাদের খুশি হওয়া বারণ। আমরা এখন শুধু হারানো দিনের ধূসর স্মৃতিচারণ করতে পারি, কিন্তু সেই দিনগুলোতে আর কোনোদিনও ফিরে যেতে পারবো না। আমাদের সেই চেনা মেঠো পথ, সেই কড়কড়ে নোটের নতুন ঘ্রাণ আর সেই প্রিয় মানুষগুলোর অকৃত্রিম সান্নিধ্য, সবই যেন এক অতল গহ্বরে চিরতরে হারিয়ে গেছে। ঈদ তো বারবার আসে, প্রতি বছরই আকাশে বাঁকা চাঁদ ওঠে, কিন্তু সেই হারিয়ে যাওয়া মানুষগুলো আর সেই নিখাদ আনন্দটা আর কোনো দিনও কোনোভাবেই ফিরে আসবে না। আজ শুধু বুকের এক কোণে জমানো একরাশ হাহাকার আর চোখের কোণে সন্তর্পণে জমে থাকা নোনা জলটুকুই আমাদের ঈদের নিঃসঙ্গ সঙ্গী। আমরা কি সত্যি ভালো আছি, নাকি আমরা স্রেফ ভালো থাকার এক নিপুণ অভিনয় করে যাচ্ছি সবার সামনে? শৈশবটাই কি তবে জীবনের শ্রেষ্ঠ সময় ছিল? কেন আমরা বড় হতে চাইলাম? কেন আমরা এই যান্ত্রিকতার মোহে নিজেদের বিসর্জন দিলাম? কেন? সেই দিনগুলো কি আর কখনোই ফিরবে না? কখনোই না। আমরা তবে এই একরাশ আফসোস নিয়েই শেষ পর্যন্ত চলব? শৈশবের সেই ঈদগুলো কি শুধুই এখন গল্পের পাতায় বন্দী থাকবে? বড় হওয়াটা কেন এত কষ্টের হলো? কেন?